হযরতে জিবরাইল চলে গেলেন উম্মে হানির ঘরের মধ্যে, যে দেখলেন আমার নবী নিদ্রার মধ্যে। দেখেন আমার নবীর সাথে কেমন আদব দেখায় হযরতে জিবরাইল। আমার নবী ঘুমের ঘরে, হযরতে জিবরাইল ভাবলেন এই মুহূর্তে আমি যদি আমার নবীরে ডাক দেই, আমার নবী ঘুমের মধ্যে আছেন, নবী কষ্ট পাবে। না না না, নবীকে কষ্ট দেওয়া যাবে না, নবীকে এভাবে ডেকে জাগ্রত করা যাবে না। হযরতে জিবরাইল আদব দেখাইতে গিয়া নবীরে ডাক দেয় নাই। আর আমার দেশের মোল্লারা আমার নবীরে বড় ভাইয়ের মতো ডাকে, কথা বলেন ঠিক না বেটি? হযরতে জিবরাইল বলে না না না, নবীরে ডাকা যাবে না। হযরতে জিবরাইল আমার নবীর কদমের কাছে বসে গেলেন। হযরতে জিবরাইলের নূরানি জিহ্বা মুবারক আমার নবীর কদম মুবারকের কাছে লাগায়া দিলেন। আমার নবী একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করলেন। আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। বলি না সুবহানাল্লাহ। জিবরাইল চাইলে আমার নবীকে ডাক দিতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠুন, আল্লাহ আপনাকে মেরাজের দাওয়াত দিয়ে পাঠিয়েছেন। কিন্তু হযরতে জিবরাইল এভাবে ডাক দেয় না। হযরতে জিবরাইল নিজের জিহ্বা মুবারক লাগাই দিয়েছে আমার নবীর পায়ের কদম মুবারকে। জুড়ে বলি না সুবহানাল্লাহ।